পারিবারিক বিবাদে তৃণমূল নেতার দাদাগিরি, এক যুবককে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার এবং এক ব্যক্তিকে খুন করার হুমকি দেওয়ার অভিযোগ ওয়ার্ড তৃণমূলের যুব সভাপতির বিরুদ্ধে। উত্তেজনা দুর্গাপুর থানার ভিড়িঙ্গির গড়াইপাড়া এলাকায়। সমিত মণ্ডল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মহকুমা হাসপাতালে। তৃণমূল নেতার চর থাপ্পড় আর ঘুষিতে অল্প বিস্তর আহত হয় দীপক মণ্ডল নামক আরও এক ব্যক্তি। পলাতক 19 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি দীপক গড়াই। দলগতভাবে কড়া ব্যবস্থা নেওয়া হবে, পরিষ্কার বক্তব্য ব্লকের যুব সভাপতির। তদন্তে পুলিশ। দীপক মণ্ডলের অভিযোগ, ভাইয়ের সাথে প্রায় জমি নিয়ে বিবাদ চলে। প্রতিদিনের মতো 6 তারিখ সেই ঝামেলা সাময়িক মিটে যাওয়ার পর ভিড়িঙ্গি মোড়ে আমার দোকানে যাই। তখনই ওয়ার্ডের যুব সভাপতি দীপক গড়াই মদ্যপ অবস্থায় আমার ভাই চঞ্চল মণ্ডলের সপক্ষে আমাকে হুমকি দেয়। তারপরেই চর থাপ্পড় থেকে ঘুষি মারে, পরে উইকেট দিয়ে মাথায় আঘাত করতে আসে। সেই দৃশ্য দেখে আমার কাকার ছেলে সমিত মণ্ডল আমাকে বাঁচাতে এলে তার উপর প্রাণঘাতী হামলা চালায়। কাঠের উইকেট দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হয়, প্রচণ্ড রক্তক্ষরণ হয়। তারপরেও পুলিশকে জানানো হলে থানা থেকে বেরিয়ে আবার হামলা চালানোর হুমকি দেওয়া হয়। কোনো রকমে সমিতকে ভর্তি করা হয়, সেখানেই তার চিকিৎসা চলছে। দুর্গাপুর থানায় ওয়ার্ড তৃণমূলের যুব সভাপতি দীপক গড়াইয়ের নামে লিখিত অভিযোগ দায়ের করেছি। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, 19 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি যুবককে মেরে মাথা ফাটিয়ে দিল। তারপর থেকে যুব সভাপতি পলাতক। পুলিশকে অন্যান্য ঘটনায় তৎপর হতে দেখা যায়, কিন্তু তৃণমূলের কেউ যদি এরকম ঘটনা ঘটায় তখন নিষ্ক্রিয় হয়ে যায়। এই ধরনের ঘটনা ঘটতে থাকলে আমরা থানাও ঘেরাও করার পাশাপাশি প্রতিবাদে নামব। এটা আমার ব্যস্ততা ভাইরা একটা চাকরি সংক্রান্তের মধ্যে আমরা ছিল। তো যথারীতি আমি যখন আমার নিজের কাজ সেরে আমি বাড়িতে আসি, জুড়ে বলুন, যথারীতি আমি যখন কাজ সেরে আমার বাড়িতে আসি তখন আমি ফোন করে দাদাকে মারা তখন দাদার কাছে যাই। অলরেডি তখন রাকেশ ইব্রাহিম নামের একটা ছেলে এসে কিছু কথা বলার আগে আমাকে খুব মারে, আমার মাথা ফাটিয়ে দেয়। ঠিক আছে, কিছু বলে আমার কিছু প্রশ্ন করতে দেয়নি বা কিছু উত্তর করে নেয়। কে মেরেছে আপনাকে? রাকেশ গোড়াই। আর এটার মধ্যে জড়িত আছে ধনঞ্জয় গোড়াই নামেও একটা ছিল। আচ্ছা, কি কারণে মারলো আপনাকে? কারণ হচ্ছে আমার দাদা, ব্যস্তত দাদা। আমি তো আমার চোখের সামনে তো মারবে, আমাকে সেখানে আমি প্রতিবাদ করতে গেছেন যে আমার দাদাকে মারছিস করে এরকম মারছি প্রতিবাদ। তো আমার প্রতিবাদ কিছু ছিল। এখন কি চাইছেন? আমি আর কি চাইবো, এই পশ্চিমবাংলা কে পুলিশ সে তার বিচার পেয়েছে কে, আমি আর কি চাইবো? বিচার ভগবান করবে। এটা কি মানে পদে আছে, কি কারণে মারলো? আমি যেরকম খবর পেলাম যে হচ্ছে পারিবারিক কোনো একটা সমস্যা পাশাপাশি মনে হয়েছিল, সেই নিয়ে একটা কোনো অশান্তি হয়েছে। দীপক গড়াই হচ্ছে 19 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি আছেন, ঠিক আছে, কোন বলে তৃণমূল যুব কংগ্রেসেরই সভাপতি আছেন। এবং হচ্ছে যে ঘটনা ঘটিয়েছে এই ঘটনা কোনো মতেই কাম্য নয়। আমরা দলগতভাবে তার এগেনস্টে নিশ্চয়ই ব্যবস্থা নেব এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ হচ্ছে এফআইআর করেছে, আইনত যা ব্যবস্থা গ্রহণ করে নিশ্চয়ই পুলিশ নেবে। এর আগে ওর বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল, একাধিক অভিযোগ এসে এর আগেও অ্যারেস্ট হয়েছে। তো তারপরেও দলে এই দাদাগিরি, মানুষ তো ভয় পাচ্ছে মানে তার বিরুদ্ধে অভিযোগ করতে। না, ভয়ের কোনো ব্যাপার নেই, তার এগেনস্টে পুলিশ ব্যবস্থা নিয়েছে। সঙ্গে সঙ্গে হচ্ছে পুলিশের এগেনস্টে যে পুলিশের কাছে যে আপনার এফআইআর করেছেন, সঙ্গে সঙ্গে পুলিশ হচ্ছে সেটা এফআইআরটা লঞ্চ করেছেন এবং কেসও হয়েছে। পুলিশ হচ্ছে তার ব্যবস্থা গ্রহণ করছে এবং আমরা দলগতভাবেও নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করবো। কি পদে আছে বললেন আপনি? আমি 19 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি আছেন উনি। এরকম কি ঘটনা ঘটতে থাকবে? পরপর তো অনেকগুলো ঘটনা ঘটলো না? নিশ্চয়ই ঘটবে না, কারণ এই ঘটনা কোনো মতেই কাম্য নয়। আমি প্রথমেই বললাম, আপনাদের মুখ দিয়েও আমি শুনলাম যে আগে নাকি এরকম ঘটনা অনেকবার ঘটেছে, সেটা আমার জানা ছিল না। ঠিক আছে, আজ এই ঘটনাটা যেটা ঘটেছে সেটা আমি জানতে পেরেছি এবং তার পুলিশ নিশ্চয়ই তার ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা কি পরিবারটির পাশে থাকবেন? নিশ্চয়ই, আমরা তো পরিবারের পাশে আছি। দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।